আমরা আজকে আসছি মিসবাহ ভাইয়ের বাসায়। আমার সাথে আছে তারেক, এখানে আছে তালহা, আর এখানে আছে আমের শরবত। আমের শরবতের সাথে এটা কি দিছে যেন পাকুড়া নাকি না, এটা তাহলে মিসবাহ ভাই আসলে জিজ্ঞেস করতে হবে। আমরা যাচ্ছি আশরাফুল চা বাগানে, যেটা নাইখংছড়িতে। তো ওটাতে যাওয়ার আগে আমরা মিসবাহ ভাইয়ের বাসায় যাই। মিসবাহ ভাই আগে থেকে জানতো, মানে আমরা যে ওনার বাসার সামনে দিয়ে যাব, তো উনি বিশাল আয়োজন করে। তো এটা হচ্ছে সকালবেলা, মানে চা বাগানে যাওয়ার আগে। এরপরে চা বাগান থেকে ফেরার পর আমার বাসায় আবার যাই। এটা হচ্ছে আগের অংশ। এখান থেকে একটু পানি টানি খেয়ে এরপর যাব চা বাগান। আবার ফসালে যাবা, এটা কি মুরগি ড্রেসিং করে বৃষ্টি নাকি? আবার ফসালে আবার ফসালে আঙ্কেল বৃষ্টি মুরগির কাটা মুরগি হাটে আলাদা। ওরা এখন যে বিষয়ে কথা বলছে সেটা হচ্ছে, ওরা যখন মুরগি কাটাইছে, মুরগি কাটানোর পরে ওই যে তখন ওরা ওই মুরগি কাটানোর জন্য আলাদা ওদেরকে 20 টাকা চার্জ দিতে হয়েছে। এটা নিয়ে এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। আমি অবশ্যই মেনে নিতে পারতেছি না যে কেন 20 টাকা দিব আমি। মুরগি সামান্য একটা ব্যাপার, ওখানে কাটা, এটা যদি 20 টাকা দিতে হয়, এটার জন্য আসলে ওরা কথা বলতেছে। এখন আমরা কনসেন্ট্রেট করবো এটাতে। এটা কেমন হয়েছে, এটা কি, এটা নিয়ে একটু কথা বলবো। দারুন। এটা কি জিনিস? দারুন সবজি, চিকেন রোল। চিকেন রোল সবজি আছে কেন গেল বেশি ভালো লাগে। এই হোটেল হোটেল তো না তো ইভা মজা আছে না, একদম গরম গরম হোমমেড। এটা এটা শুধুমাত্র মিজবা খেতে পারতেছি। মিজবা ভাইকে এটার জন্য ধন্যবাদ। এই মিজবা ভাই এখন এটা দিয়ে গেল, এই যে এটা দিয়ে গেল, লেটারগুলো দেখা দিয়ে গেল। আপনারা সবাই ভাবতেছেন মিসবাটাকে, হ্যাঁ, মানে এতক্ষণ ধরে আমি মিসবা ভাই বলতেছি, এই মিসবা ভাইটাকে আমরা একটু পর ওনাকেও দেখবো। সময়টা এরকম করে হয়েছে, আমি তো বুঝলাম না, এত ঝুরঝুরা। এটার সাথে কি এটার সময় এটাকে একটা ইয়া বলে, এটার সাথে মানে ফানি আছে তুমি। এটা একটু ঝুরঝুরা সেমাই। এখানে সেমাই, এটা লাচ্ছা সেমাই, সাথে হচ্ছে নারকেল, দুধ, কিশমিশ। কিন্তু এত লিকুইড জাতীয় একটা সাদা কি দিছে, এটা আমি বুঝতেছি না ভাই, সেই লাগতেছে তো। এটা মনে ফনির না, লিকুইড এগুলো ফনির। এটা হচ্ছে মিসবা ভাই, এতক্ষণ যার কথা বলছেন এই যে তরমুজ নিয়ে আসছে উনি। এখানে রান্নার জন্য একটা গর্ত করা হচ্ছে, তার এক গর্তটা করতেছে একটা লাঠি দিয়ে, ও গর্তটা করতেছে। আমাদের আশেপাশে ইট ছিল না, আর আশেপাশে তো বাতাসও, তো গর্তে যদি আমরা আগুন না জ্বালি, বাতাসের কারণে ওই আগুনটা ভালো মতো আমরা হিট পাবো না। আমরা একটা ট্যান্টও নিয়ে আসছি, ট্যান্টটা একটু বেঁধে ফেলতেছি আমরা, যাতে করে একটু বিকেলে শুইতে পারি। কি দা আজ কোপ দিবার আগে হাড়ে যার গই, মানে ওকে যে এক্সপ্রেশন দিব তো সুযোগ না ভাই। এটা মিস বাবা কিছু না করতে, ডাইরেক্ট অবজার্ভ করতে ইংহানো হতা না। খাবেন না? কে হালাল ভাই দায়িত্ব লিখে ফেলে না, লোন লোন আশেপাশে যা ছিল এগুলো দিয়ে রান্না কাজ হবে। আমরা আশেপাশ থেকে কিছু ডালপালা নিয়ে আসছি, এগুলো দিয়ে আর পলিথিন দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে এখানে। এখানে যে পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা হয়েছে, এগুলো সব কাটছে তালহা, রসুনও কাটছে সে। এখন সে এই যে মাংসে মশলা দিয়ে লবণ দিচ্ছে। দুঃখিত, আমরা ওই পেঁয়াজ কাটার ভিডিওটা করতে পারি নাই। মশলার এগুলো আমিও
এগুলো আমি দিছি আর কি। হ্যাঁ মশলাগুলো ভাই দিছে এবং বাড়ি থেকে নিয়ে আসছে মশলাগুলো। এই মাতুসকা তো ওই ব্যাগের মধ্যে মাতুসকা হাতাই দে না তাড়াতাড়ি ভিডিও কর। ভাইয়ের বহুত ভিডিও করছি। লেমনেড নাকি সব ধরনের মেরিনেড। আমি জানি এখানে ক্যামেরা পার্সন শুধু আমি একজনই। আমার ভিডিও যদি আমি না করি আমার ভিডিও কেউ করবে না, এই জন্য আমি আমার ভিডিও করতেছি। এক্সপ্রেশন কিন্তু এমন না জানি এক্সপ্রেশন দেওয়ার জন্য কাজ করতেছি, আমি আসলে কাজ করতেছি, ওই জন্য ভিডিওটা করা। আর এখানে আশপাশের পরিবেশটা দেখাচ্ছি যে আমাদের আশপাশে কেমন পরিবেশ ছিল। ওখানে একটা ব্যাপার ছিল যে আসলে নেটওয়ার্ক একেবারেই ছিল না, কোনো নেটওয়ার্ক না থাকার কারণে কোনো ফোন কল ইন্টারনেট ব্যবহার করার কোনো সুযোগই নেই। তো ওই জন্য চমৎকার কাটছে দিনটা। এরপরে খাবার দাবার আমরা চুলায় বসাই দিয়ে এবার যাচ্ছি স্নান করার জন্য। পাশে একটা পানির সোর্স ছিল যেখানে আমরা সবাই গিয়ে স্নান করতেছি। তালহা প্রথমে নামতে চায় নাই, একটু ভয় পায়, পরে শেষের দিকে আবার নামছে সে। না না তার কাহিনী সাথ দেয় তাহলে তুই তরকারি আছে জল দাও জল দেবে এদিন এদিন সমস্যা নেই। কি রুল কিছু নয় বানা জুট এদিন নয় দিন হ্যাঁ হ্যাঁ ভাই ইনারা আলু তালা ভাই কেমন হয়েছে তরকারি? গরম অসাধারণ। ভাতটা কেমন হয়েছে? মূলত ভাতটা ভাতে লবণ একটু কম হয়েছে, একটু লবণ দিলে ভালো হতো। ভাই কেমন হয়েছে ভাত তরকারি? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না? মিজু ভাই কেমন হয়েছে? ভালো যায় মুড়ি খাই না তারপরে কাচ্ছি। ও বাপ কি ভালো এদিকে না এমন না হয় কিন্তু হাতে তারেক তুই রাইন্দোস যেহেতু তোর হয়তো ভালো হইবে সবাই। তাল খাবেন তো যা হুম তাল খাবেন একবার আমি সোনা দিয়ে একবার দেখছি এরকম কয়লা, যেটা কালো হয় না, মানে মেটে কালার বা লাল কালার হয়। এখন এখানে একটা দেখলাম এরকম, এটাও কয়লা। মেজো তাক মেজো বই না লাগা আছে তো। এটা হচ্ছে ফেরার সময় মিজো ভাইয়ের বাসায় আবার যাই, তখন এই খাবারগুলো ছিল, অনেকগুলো খাবার ছিল। তো মিজো ভাইকে থ্যাঙ্কস, আর ভাবিকেও অনেক বেশি, কারণ উনি অনেক বেশি কষ্ট করছে আমাদের জন্য, অনেকগুলো রান্না ছিল।